আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত বন্ধুরা, উপস্থিত হলাম ইউসুফকে সাথে নিয়ে ইউসুফের সাথে গল্প বলি এই অনুষ্ঠানে। আজকে 20তম পর্বে এসে আমরা চমৎকার ছোট্ট একটা গল্প শেয়ার করব এবং এখান থেকে শিক্ষার ভাগটা গ্রহণ করব ইনশাআল্লাহ। গল্পটা কাল্পনিক হতে পারে, বাস্তব নাও হতে পারে, কিন্তু এর শিক্ষণীয় বিষয়টা খুবই প্রাসঙ্গিক, তাই উল্লেখ করছে ইউসুফ। কোনো এক রাজার কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন যে, রাজামশাই, আমি একটা বিষয়ে খুব দক্ষতা অর্জন করেছি। কি সেই বিষয়? সে 2টা সূঁচ নিয়ে আসলো। সূঁচের ফুটা আমরা জানি খুবই ছোট হয়, তো একটা সূঁচের ভিতরে আর একটা সূঁচ ঢুকিয়ে দিচ্ছে। সে অনেক পরিশ্রম করে, অনেক সময় ব্যয় করে এই বিষয়টা রপ্ত করেছে। তাই রাজামশাই খুব খুশি হয়ে গেল। খুশি হয়ে তাকে 100 দিরহাম পুরস্কার দিল, কিন্তু তার সাথে সাথে বলল, একে 100টা বেত্রাঘাত করো। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, এই ব্যক্তি এসে রাজামশাইকে বলল যে, আমি এই যোগ্যতা, এই দক্ষতা অর্জন করেছি, বেশ সময় ব্যয় করে। সে দেখিয়ে দিল। রাজামশাই খুশিও হলো, তাকে পুরস্কৃতও করলো, সাথে সাথে তিরস্কৃত করার জন্য 100টা বেত্রাঘাত করছে। কারণ কি? কারণ অনুসন্ধান করে জানা গেল, রাজামশাই বলল যে, সে যে কাজ করেছে, সে এই কাজটা সবাই করতে পারে না, তার জন্য সে 100টা দিরহাম পেল। 100টা বেত্রাঘাত পাওয়ার কারণ হচ্ছে, সে যে পরিশ্রম করে, কষ্ট করে এটা রপ্ত করেছে, এতে না তার উপকার হয়েছে, না জাতির উপকার হয়েছে, না কারো কল্যাণ হয়েছে। কারোই কোনো উপকার বা কল্যাণ বয়ে নিয়ে আসেনি এই বিষয়টা। তাই তাকে এর জন্য 100টা বেত্রাঘাত করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারা সহ ইউসুফকে আমি বোঝাতে চাচ্ছি যে, যে কোনো কাজ আমরা করব, সেটার ফলাফলটা কি? আমরা সময় ব্যয় করছি। আমরা এখন দেখতে পাই গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখায় অনেকে, আজব আজব সব কাজ করে। আমি তো জানলাম সেদিন যে কিছু লোকেরা জুতো, মানে এই শোগুলো শেয়ার করতে করতে অনেক লম্বা শেয়ার করেছে, তার জন্য তার নাম উঠে গেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে। সম্মানিত উপস্থিতি, কিশোরগঞ্জের ঘটনা খুব পুরাতন হয়নি। আলপনা অঙ্কন করলো, রং খরচ করে, টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে। এই টাকা কোথা থেকে আসলো সে কথা ভিন্ন, কিন্তু এই আলপনা অঙ্কন করে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখালো। এতে জাতির উপকার কতটুকু হলো, এতে ব্যক্তির কতটুকু উপকার হলো? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই বিষয়টা শিখি, বুঝি, জানি। আমরা যে কোনো কাজ করছি, এর পিছনে অবশ্যই আপনার অথবা জাতির অথবা কারো না কারো যেন কল্যাণ হয়। অকল্যাণজনক কোনো কাজ করে যেন আমরা কোনো বাহবা না কুড়াই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।